বের হয়েছি ওষুধ কিনতে। তো দেখেন খাবার হোটেলগুলো একেবারে ফাঁকা, কিন্তু এই যে সুন্দর সুন্দর খাবার চা শেষ হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে হান্ডি, অষ্টব্যঞ্জনের হান্ডি। সব কালা ভুনা গরুর হান্ডি হান্ডি। ও মাই গড, শেষের দিকে এখন খাবার। এটা হচ্ছে পান্থপথ অষ্টব্যঞ্জন সিনারিওটা দেখালাম। আসছিলাম একটা ওষুধ কিনতে। কাটিমন। ভিডিওটার শুরুতে আপনারা ঘোড়ার গাড়ি দেখে একটু চমকে গিয়েছেন, হয়তো ভাবছেন এটা কোন জায়গায়। আসলে এটাই বাস্তবতা। আর এটা হলো কোন জায়গা দেখতে দেখতে আমি সব বলতেছি। তো আমি অফিসে যাওয়া আসার পথে তো এই জায়গাটা পড়ে। তো আপনারা তো সংসদ ভবন দেখেই বুঝতেই পারছেন এটা সংসদ ভবনের সামনে। আর এই আমাদের অফিসে যাওয়া আসার পথে কিন্তু এটা পড়ে। তো আজকে একটু বিকাল বেরিয়ে পড়লাম। তো চিন্তা করলাম যে আপনাদের জন্য কিছু একটা ভিডিও করি। তো আসলে এখানে প্রায় 2 বছর ধরে আমি নামিনি। তো এখন আজকে আমি দেখতেছি প্রচুর দোকান। তো এত দোকান এখানে ছিল না আগে। তো এখানে একেবারে জটলা বাঁধা নিয়মই ছিল না। তো এখন মোটামুটি সব দোকানে বসে। তো চলুন কী এখানে দেখাচ্ছি। তো প্রথমেই দেখাচ্ছি ঘোড়ার গাড়ি। এখানে স্ট্যান্ড বাই অনেক ঘোড়ার গাড়ি এখন ইদানিং থাকে। আগে সপ্তাহে বা কোনো উৎসবে 2-1টা ঘোড়ার গাড়ি এখানে দেখা যেত। দেখেন সামনে পিছনে এত ঘোড়ার গাড়ি যে মানে এখানে আপনারা ঘোড়ার গাড়িতে চলতে পারবেন টাকার বিনিময়ে, যা আমাদের জন্য একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ধানমন্ডি বা আশেপাশে যারা থাকে তারা তো মানে সেই সুবিধাটা পাচ্ছে, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসছে। তো এখানে এসে তারা এইভাবে সময়টা কাটায়। বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোড়ার গাড়ি চড়া এবং আরও অনেক কিছু, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আর আমি আজকে অফিস থেকে যাওয়ার পথে একটু এখানে নামলাম। নেমে আপনাদেরকে শুধু আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো দিচ্ছি, কারণ আপনাদেরকে না দেখালে কোনো কিছুই ভালো লাগে না। তো চলুন প্রথমেই আসা যাক। যেখানে দেখেন যে চুড়ি বিক্রি করতেছে, যে কাঁচের চুড়ি সাধারণত সচরাচর দেখা যায় না, এখানে চুড়ি বিক্রি করতেছে। এবং অনেক দম্পতি, আজকে যেহেতু শনিবার তাই কারো অফিস বন্ধ, যারা সরকারি অফিস বন্ধ, এবং তারা কিন্তু ম্যাক্সিমাম বিকেলবেলা এখানে ফ্যামিলি সহ এসেছে। দেখেন কত সুন্দর সুন্দর এই যে মানে বেলুনগুলো, মানে বিভিন্ন পশু পাখির আকৃতিতে বেলুন এখন তৈরি করা হয়, যা ছোটোবেলায় আমরা এটা দেখতে পাইনি। তো এখন বড় হয়ে এগুলো দেখছি। এখনকার বাচ্চারা অনেক খেলনা নিয়ে খেলা করে। তো এইখানে আবার পটুয়া বসে আছে যারা ছবি আর্ট করে। দেখুন মানে আপনি স্ট্যান্ড বাই আপনার ছবিটা তারা সুন্দর করে আর্ট করে দিবে। মানে যা চিন্তাই করা যায় না যে আসলে এগুলো আগে অনেক দুর্লভ বিষয় ছিল। দেখুন সংসদ ভবনটা কত সুন্দর লাগছে। সংসদ ভবন যত দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই, কারণ এটা একেবারে মনে হচ্ছে খুব সুন্দর একটা জিনিস যে একেবারে দাঁড়িয়ে আছে। আর সংসদ ভবনটা আসলে অন্যরকম আমাদের, তো যা বিশ্বের অনেক সংসদ ভবনের চেয়ে অনেক ভালো। তো যাই হোক, এই জন্য আমরা বাঙালি হয়ে জন্মেছি, এই জন্য আমি গর্ববোধ করি। তো দেখেন এখানে কী জিনিস বিক্রি করছে। এটা হচ্ছে টক নাগা পানিপুরি পাওয়া যায় এখানে। পানিপুরি টক নাগা নাম। এটা হচ্ছে টক ঝাল পানিপুরি পাওয়া যায়, মানে টক ঝাল পানিপুরি। এটা হচ্ছে টক মিষ্টি পানিপুরি, মানে এখানে পাওয়া যায় জিনিসটা এখানে উল্লেখ করেছে। আর এটা হচ্ছে টক বোরহানি, মানে সব কিছুই এখানে এই যে পানিপুরিতে শুধু সব কিছু একসঙ্গে ইনক্লুডিং এতগুলো জিনিস। মানে আসলে এই দোকানগুলো নতুন হয়েছে, যা বললাম না যে 2 বছর আমি এইখানে থামিয়ে দিতে যাতায়াত করা হয়, কিন্তু সেইভাবে থামানো হয় না। তো দেখুন এখানে এক পটুয়া কিন্তু সুন্দর ছবি আঁকছে। তো এখানে মনে হয় ছেলেটা একটা ওর মায়ের বা কার একটা ছবি নিয়ে এসেছে। হ্যাঁ, সেটা দেখে বা দাদিকে সেটা দেখে সে একেবারে অবিকল এঁকে দিচ্ছে। তো আমি লোভ সামলাতে পারলাম না, তাই আমি ছবিটা তুললাম। তো ছেলেটা বলল যে ভাইয়া ভিডিও করিয়েন না। তো কি আর কিছু করার নেই, আমি তো ভিডিও অলরেডি করে ফেলেছি। আসলে ভিডিও কিন্তু সবসময় করা যায় না মানুষের অনুমতি ছাড়া, কারণ ইদানিং অনেকে ভিডিও পছন্দ করে না, যেটা আমি পদে পদে আমরা সাফারার হই। ভিডিও করতে গেলে আগে আসলে পারমিশন লাগে, আর দেশের বাইরে তো আরও বেশি, বিশেষ করে ইন্ডিয়া আরও বেশি। তো এইখানে দেখুন কত ইয়ামি একেবারে চটপটা, একেবারে শিক, একেবারে ভেজে বানিয়ে খাওয়াচ্ছে।
যা চিন্তাই করা যায় না। মানে এই দোকানগুলো আসলে ছিল না আগে। তো এখন দেখছি আর অবাক হচ্ছি। তো আমার খুব লোভ চেপেছিল যে আমি এটা খাবো। কিন্তু না, আমার হাতে একেবারেই সময় কম। কারণ এখন একটু পরেই মাগরিবের আজান পড়ে যাবে। আমাকে বাসায় গিয়ে তাড়াতাড়ি নামাজটা পড়তে হবে। শুধু এই শিখের জন্য আমি নামাজটা মিস করব সেটা আমি পারব না। তাই আমি চটজলদি যতটুকু আপনাদের জন্য পারি ভিডিওটা করছি। আর এটা হচ্ছে ঘটি গরম। দেখেন এই যে ঘটি গরম যে বলে চানাচুরটা গরম করে, এই যে ঘটির ভিতরে গরম করে রাখে চানাচুরটা যেন খুবই গরম হয়, তাই এটাকে ঘটি গরম বলে। আগে আমি কিন্তু জিনিসটা জানতাম না। দেখেন এখানে ডিম দিয়ে এই যে ঘুগনি, মুড়ি দিয়ে কত সুন্দর করে একেবারে শসা টসা দিয়ে বানিয়ে এখানে পরিবেশন করা হয়। ওয়াও! এটা তো একেবারে মোমো, মোমো একেবারে মোমোর স্পেশালিস্ট এখানে বসেছে, এটাও ছিল না। আর দেখেন এগুলা মোমোতে বিভিন্ন এই জিনিসগুলো ইউজ করা হয়। আর এই যে এটা আরেকটা, এটা বিভিন্ন চাপ, মাংসের চাপ। ও মাই গড! আমি একেবারে অভিভূত। মানে এত জিনিস আর সব কিছু লোভনীয়। যারা দেখছেন, যারা এই সমস্ত চটপট মজাদার জিনিস খেতে চান, চটপটা, তারা অবশ্যই আমার মতো জিভে জল চলে আসছে। কিন্তু আমার যদি দেখেন এখানে কীভাবে সুন্দর করে একেবারে মানে ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়াচ্ছে। ওয়াহ! লাজবাব! কেউ যদি সময় পান চলে আসবেন বিকেলে করে, প্রতিদিনই কিন্তু এই জটলাটা হয়। আর এই যে এগুলা বিভিন্ন বাচ্চাদের খেলনা, আর এই যে পাঁপড়টা, ছোটোবেলায় আমি দেখেছি যখন গ্রামে দাদু নানার বাসায় যেতাম, তখন কিন্তু হাটে কিন্তু এই আ ইয়াগুলো পাওয়া যেত, মানে পাঁপড়গুলো পাওয়া যেত। এখন আর দেখি না, এখন ঢাকা শহরেই বসে দেখা যায়। অনেক, অনেক ভালো লাগলো। আমি তো লোভ সামলাতে পারলাম না, তাই তুলে নিলাম। আর এটা হচ্ছে আরেকটা স্টল, পিজ্জা। অবাক কাণ্ড! মানে পিজ্জা, এত সুন্দর করে পিজ্জা তৈরি করতেছে, তো চিন্তাই করা যায় না। পিজ্জার একটা এখন দোকান। আর এটা হচ্ছে একটা, দেখলাম যে একটা মানে উপজাতীয়রা দোকান দিয়েছে। বিভিন্ন নুডলস তাদের মানে জাতীয় খাবার নাকি, বিভিন্ন নুডলস কীভাবে দেখেন মসলা দিয়ে তৈরি করছে। ওয়াও! এটা খুব ইয়াম্মি হবে। এটা সব চাকমারা এখানে দোকান দিয়েছে, একটা ফ্যামিলি মনে হয় দোকানটা দিয়েছে। তো জিনিসটার নাম কি আমি দেখাই, জিনিসটার নাম হচ্ছে টং মুডি। এই যে নরমাল মুন্ডি কী জানি লেখা আছে। যাই হোক, আপনারা যদি আসেন তো দেখে নিবেন। আমার সময় খুব কম, আগেই বলেছি যে আমাকে নামাজ পড়তে যেতে হবে, তাই তাড়াতাড়ি ফিরতে হবে। আর এটা দেখেন, ও মাই গড! এটা হচ্ছে বার্গার। এত সুন্দর করে পরিবেশন সাজিয়ে রেখেছে, যা চিন্তাই করা যায় না। এখানে রোল, বার্গার, এখানে এই যে মাংসের চাপ। ওয়াও! লাজবাব! আপনারা একবার যদি আসেন, প্রতিটা খাবার আপনাদেরকে খেতে ইচ্ছে করবে। আমি আসলে আজকে সময় স্বল্পতার জন্য পারলাম না, শুধু আপনাদেরকে দেখিয়ে গেলাম। আপনারা যদি পারেন কখনো আসবেন। তো দেখার মতো। আসলে ভিডিওটা কেমন লাগতেছে, এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই লাইক করে কমেন্টস করে সঙ্গে থাকবেন। আমি আশা করি আরও সুন্দর, সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দিব। তো আস্তে, আস্তে আবার দেখি যে একটা ছোট বাচ্চা সুন্দর করে দাঁড়িয়ে, যে বললাম যে পটুয়ারা কীভাবে ছবি তোলে, একেবারে ইনস্ট্যান্ট তার ছবিটা আর্ট করতেছে। খুবই সুন্দর লাগলো, তাই আবার আমি এটা নিতে ভুললাম না। তাই তার ছবিটা আমি আবার নিলাম। তো দেখুন, ভিডিও করে আস্তে, আস্তে আমি এখন বেরিয়ে পড়ব। আমার টাইম হয়ে গেছে। এখানে আবার আরও এটা না দেখালে নয়। এটা হচ্ছে ফলের জুস, একেবারে টাটকা ফলের জুস এখানে পরিবেশন করছে। শুধু এগুলোই নয়, এইটা এই মাথা থেকে একেবারে মানিক মিয়া এভিনিউ থেকে একেবারে ওই মাথা একেবারে চলে গেছে। সব এখানে বিক্রি হচ্ছে। তো মানে যা চিন্তাই করা যায় না। তো আমি আরেকটা কথা বলিনি। এই ভিডিওটা আমি প্রথম দিকে একবার দেখিয়েছি, তো আপনাদেরকে বলার খেয়াল নাই। এটা গতকাল রাতে, মানে শুক্রবারে সারাদিন শেষে আমি রাত্রেবেলা 11টা সাড়ে 11টার দিকে পান্থপথে গিয়েছিলাম একটা ওষুধ কিনতে লাস্ট ফার্মায়। তো আসার পথে দেখলাম যে এটা হচ্ছে অষ্টব্যঞ্জনের হান্ডি, বিভিন্ন জিনিস অষ্টব্যঞ্জনের, এই যে চাপ, হান্ডি, এত মজাদার যা চিন্তাই করা যায় না, এগুলো বিক্রি করতেছে। তাই আপনাদেরকে আমি আবার বলে দিলাম। তো কেউ যদি অষ্টব্যঞ্জন তো নাম করা, আপনারা তো জানেন যে অষ্টব্যঞ্জনে যদি কেউ আসেন, এই মানে মজাদার খাবারগুলো খাবেন। আর ভিডিওগুলো আমার কেমন লাগে এবং কেমন লাগছে, আজকের ভিডিওটা একেবারে স্পেশাল। তো অবশ্যই মানে দেখার মতো, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। আর নিয়মিত আমাদের সঙ্গে মানে ভিডিওগুলো ওয়াচ করবেন। দেখেন এই যে ঘোড়ার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আবার দেখালাম যে ঘোড়ার গাড়িগুলো, প্রথমে যে দেখালাম যে এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু এখানে সবসময় এখন থাকতেছে। আর এন্টারটেইনমেন্টের জন্য
তো চলে আসুন সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে চলে আসুন। এই মাথা থেকে ও মাথা একেবারে এন্টারটেইনমেন্ট, খাওয়া-দাওয়া একেবারে এখানে দেখেন সবাই একেবারে বাইকগুলো রেখেছে। বাইক দেখেও কেউ এনজয় করছে, কেউ গাড়ি নিয়ে। তো রাত্রেবেলা চলে আসলাম বাসায় নামাজ-টামাজ পড়ে। তো মামাকে ইলিশ মাছ নিয়ে আসতে বলছিলাম। তো ৪ টা ইলিশ মাছ নিয়ে এসেছে। এই ৪ টা ইলিশ মাছের দাম কত জানেন? শুনলে মাথা খারাপ হয়ে যায়। কিছু করার নাই। ইলিশ মাছ তো সবসময় খাওয়া হয় না, এখন পাওয়া যায় না। ইলিশ মাছ হচ্ছে ১৫৫০ টাকা কেজি। এই ৪ টা ইলিশ মাছ হলো ২৫০০ টাকা, ৫০ টাকা ২৫০০ টাকা। তো যাই হোক কিছু করার নাই, মাঝে সাঝে খেতে হয়। আমরা তো বড়লোক না, কিন্তু খেতে তো হবেই। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ